আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য একটা সুখবর। সুখবরটা হচ্ছে যে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট বা যে কয়টা সাবজেক্টই তোমরা ফেল করো না কেন, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমরা বোর্ডে আবেদন করতে পারবে পাশ করার জন্য। এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত আলোচনা করবে। একই সঙ্গে তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি এ প্লাস মিস্টেক হয়ে যায়, সেও কিন্তু বোর্ডে আবেদন করতে পারবে এ প্লাস পাওয়ার জন্য। তো কিভাবে কি করতে হয় এই ভিডিওর মাধ্যমে তোমাদের এক্সপ্লেন করবো। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি গণিত, বাংলা, ইংরেজি যে কোনো সাবজেক্ট যদি ফেল করে, সে চাইলে বোর্ডে আবেদন করতে পারে, বোর্ড চেঞ্জ করতে পারে বা পুনরীক্ষণের জন্য আবেদন করতে পারে। তো আমি যদি তোমাদের একটু দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই শিক্ষার্থীরা বাংলা সাবজেক্টে ফেল করছিল, বোর্ডে আবেদন করার পর সি গ্রেড চলে আসে, অর্থাৎ ফেল থেকে পাস করছে। অ্যাকাউন্ট থেকে ফেল করছিল, বোর্ডে আবেদন করছে, ডি গ্রেড চলে আসছে। বাংলাতে এফ আসছিল, বোর্ডে আবেদন করছে, ডি গ্রেড আসছে। অ্যাকাউন্ট থেকে এ গ্রেড আসছিল, বোর্ড সার্চ করছে এ প্লাস, এখানে 4.83 থেকে 5.05 চলে আসছে। অ্যাকাউন্ট থেকে ফেল করছিল, আবেদন করছে, ডি গ্রেড চলে আসছে। ইংলিশে সি গ্রেড পেয়েছিল, আবেদন করছে, বি গ্রেড চলে আসছে। অ্যাকাউন্টিং দেখো এফ গ্রেড থেকে ডি গ্রেড চলে আসছে। এখানে যদি আমি তোমাদের একটু দেখাই, এখানে দেখো ইংলিশে ফেল থেকে বি গ্রেড, একই সঙ্গে অ্যাকাউন্ট, ইংলিশ বাংলা, ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি, অর্থাৎ তোমাদের যে আইসিটি সাবজেক্ট। অর্থাৎ এখানে আমি তোমাদের যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট পর্যন্ত ফেল করে। তোমরা চাইলে বোর্ডে আবেদন করতে পারো, তবে কারা কোন শিক্ষার্থীরা করবে সেটা একটু এক্সপ্লেন করি। দেখো, তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী যদি একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট বা তিনটা সাবজেক্ট ফেল করে, তোমরা চাইলে বোর্ড চেঞ্জ করতে পারো বা বোর্ডে আবেদন করতে পারো। তবে কারা করবে, এবং তোমরা যদি এ প্লাসটা মিস্টেক করো, তোমরাও কিন্তু বোর্ডে আবেদন করতে পারবে। তো কারা করবে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। তো ফার্স্ট অফ অল বলি, তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষা ভালো দিয়েছে কিন্তু রেজাল্ট খারাপ আসে, তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী থাকে যারা ভালো পরীক্ষা দিয়েছে, অনেক ভালো পরীক্ষা দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে তার এ প্লাসটা মিস্টেক হয়ে গেছে বা তার কোনো কারণবশত একটা সাবজেক্ট ফেল চলে আসে। এমনটা যদি মনে হয় যে তুমি পরীক্ষা ভালো দিয়েছো তারপর পরীক্ষা ফেল চলে আসে, তাহলে কিন্তু তোমরা বোর্ডে আবেদন করতে পারবে বা বোর্ড চেঞ্জ করতে পারবে। এখন তোমরা যখন ওই সাবজেক্টটা বোর্ড চেঞ্জ করবে, বোর্ড চেঞ্জ করার পর শিক্ষকরা কিন্তু দেখবে যে তোমার কি কারণে ফেল চলে আসলো, তোমাদের কি কারণে এই প্লাসটা মিস্টেক হয়ে গেল। বিশেষ করে যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড চেঞ্জ করে, তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হয়, কিন্তু যারা ফেল থেকে পাশের জন্য আবেদন করে, তাদের রেজাল্টটা একটু কম পরিবর্তন হয়। তোমরা যখন কোন শিক্ষার্থী যদি ফেল করে, সে যদি বোর্ড চেঞ্জ করে, দেখবে শিক্ষকরা দেখবে যে এই শিক্ষার্থীরা কি কারণে ফেল করছে, এবং প্রত্যেকটা খাতার নম্বরগুলো শিক্ষকরা আবার পুনরায় যোগ করে দেখবে যে আসলে কোথাও নম্বর যোগ করতে ভুল হয়ে গেছে না, বা গ্রেড নম্বর যোগ করতে ভুল হয়ে গেছে কিনা, এই বিষয়গুলো দেখবে। দেখার পর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তুমি যদি পাস হয়ে যাও, তোমার রেজাল্টটা কিন্তু পরিবর্তন হয়ে, অর্থাৎ ফেল থেকে পাস হয়ে যাবে। আর যদি দেখে যে সবকিছু ঠিকঠাক থাকার পরও তুমি ফেল চলে আসছো, তার মানে তোমার রেজাল্ট আর পরিবর্তন হবে না। এখন তোমাদের বলি, এটা কখন থেকে শুরু হবে। তোমাদের এসএসসি 26 পরীক্ষার রেজাল্ট যখন প্রকাশিত হবে, প্রকাশিত হওয়ার পর দিন থেকে টোটাল 7টা দিন সময় পাবা। এই 7টা দিনের মধ্যে তোমরা বোর্ড চেঞ্জ করতে হবে বা বোর্ডে আবেদন করতে হবে। তো এই বিষয়ে যদি ইনফরমেশন পেতে চাও, আমাদের ফেসবুক পেজ রকি অফিসিয়াল টিপসে তোমরা অবশ্যই যোগাযোগ করবে, আমাদের ইনবক্স করতে পারো। সেখানে কিন্তু আমরা সকল ইনফরমেশন দিয়ে দেবো। একই সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে তোমরা যারা যোগাযোগ করতে পারো, আমরা কিন্তু বোর্ডে আবেদন করে দিয়ে থাকি। তো প্রতিনিয়ত শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।